এখানে দেখেন চমৎকার একটা ওয়ার্ড দেখেন ক্রিপ্টিক। হ্যাঁ, এই যে ক্রিপ্টিক ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন আপনি, এটা কিভাবে পড়বেন দেখেন। ক্রিপ্টিক শব্দ অর্থ দুর্বোধ্য বা গুপ্ত, মানে সামথিং হিডেন, কোনো কিছু গুপ্ত যেটাকে বলি আমরা। এখন দেখেন এখানে বলছে যে সেখান থেকে দেখেন মিস্টিক, মিস্টিক অর্থ নিগুড় বা যেটাকে বলি আমরা ওই দুর্বোধ্য বা গুপ্ত, এরকম মিস্টিক। সেখান থেকে দেখেন ইনিগম্যাটিক, দুর্বোধ্য বা ধাঁধাপূর্ণ। খেয়াল করেন ধাঁধা যেটা, সেটাও কিন্তু অন কাইন্ড অফ কনফিউজিং, একটা যেটাকে বলা হচ্ছে যে গুপ্ত টাইপের ব্যাপার স্যাপার, মানে একটা সন্দেহ আছে, একটা ডাউট আছে, ক্লিয়ার না, এমন একটা বলা হচ্ছে যে ক্রিপ্টিক, মিস্টিক, এনিগম্যাটিক। এবার এনিগমা দেখেন ধাঁধা, ওটা নাউন ফর্ম। এখানে আরেকটা অর্থ দেখেন অ্যাপোক্রিফাল, সন্দেহজনক। ওকে, এখন এই যে অ্যাপোক্রিফাল এবং এইখানে ক্রিপ্টিক, খেয়াল করেন না, এই এতটুকুটা ভালো করে বুঝবেন। এখানে তাকান, এই যে অ্যাপোক্রিফাল, এই যে দেখেন এই অংশটা খেয়াল করেন, কৃষিকে তারা ধরতে পারবেন। সো যেইটা দুর্বোধ্য সেটা সন্দেহজনক, বিভিন্ন পরীক্ষায় রিপিটেডলি আসছে, খুবই অ্যাডভান্স কিছু ওয়ার্ড। হ্যাঁ, সো এইখানে যদি আমি বলি এই জোনে 5টা অ্যাডভান্স ওয়ার্ড আছে, আপনি একসাথে শিখবেন। একটা ওয়ার্ড বুঝবেন ক্রিপ্টিক, সেখান থেকে মিস্টিক, এনিগম্যাটিক, এনিগমা এবং অ্যাপোক্রিফাল, সবগুলো অর্থ হচ্ছে একটা সন্দেহ, একটা ধাঁধা, একটা গুপ্ত বা দুর্বোধ্য বুঝি, যেটা খুব জটিল, বুঝতে পারি না, কঠিন মনে হয়, সেটাই সন্দেহজনক। যার ভিতরে সন্দেহ আছে সেটা আপনি বুঝতে পারতেছেন না বলি কনফিউশন তৈরি হচ্ছে, তার মানে ওইটা অ্যাপোক্রিফাল, এটা কিন্তু একটা জিয়ারি ওয়ার্ড প্রিশিক্ষিত। এবার দেখেন ওই যে মিস্টিক পড়তেছিলাম, সেখান থেকে মিস্ট্রিয়াস, মিস্টিফাই, মিস্ট্রি, দেখেন এই যে রহস্য, গোপনীয়তা। সো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব একসাথে শিখবো আমরা। একটা রুট বুঝবো, 10টা ওয়ার্ড শিখবো। সিম্পল কথা, আপনি একটা রুট বুঝবেন, 4টা, 5টা, 8টা, 10টা ওয়ার্ড দেখবেন ওয়ান বার হয়ে যাচ্ছে। যেমন এই যে মিস্টি ওয়াটার দেখতে পাচ্ছেন, সেখান থেকে দেখেন মিস্ট্রিয়াস, সেখান থেকে মিস্টিফাই, সেখান থেকে মিস্ট্রি। সো নাউন ভার্ব একসাথে শিখবো। এবং এই মিস্ট্রিয়াস ওয়ার্ডটা কিন্তু সিজিডিএ পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার্স প্রিয় শিক্ষার্থী, সো হাইলি ইম্পর্টেন্ট ভোকাবুলারি। এবারে খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, চমৎকার একটা ওয়ার্ড ক্যাকোফোনি। ক্যাকোফোনি শব্দের অর্থ বেসুরা বা যেই সুরটা বেশ কর্কশ, মানে শুনতে ভালো লাগে না, সেটাকে আমরা ক্যাকোফোনি বলি। সো ক্যাকোফোনি, সিম্ফনি, জাস্ট অ্যান্টোনিয়াম। সিম্ফনি মানে হচ্ছে যেটাকে বলি আমরা মিল আছে, ঐকতান। সো সিম্ফনি, ক্যাকোফোনি জাস্ট একটা অ্যান্টোনিয়াম। এবারে ইউফোনি খেয়াল করেন, ইউফোনি শ্রুতি মধুর ধ্বনি। সব যখন শিখতেছেন খেয়াল করেন, ক্যাকোফোনি, সিম্ফনি, ইউফোনি। এবারে ক্যাকোফোনি থেকে ক্যাকোফেনাস, এটা অ্যাডজেক্টিভ, বেসুরা, সেখানে ক্যাকোফোনি, এই দুটোই অ্যাডজেক্টিভ, শ্রুতিকুটু। সো যখন আপনি শিখবেন একসাথে একটা যন্ত্রের সবগুলো আর শিখবেন আপনি। এই যে সিম্ফনি, ক্যাকোফোনি, ইউফোনি, ক্যাকোফেনাস সব একসাথে শিখলাম। এবার দেখেন আনটাউনফুল, এই যে টাউন থেকে সুর করা, ঠিক তার উল্টা আনটাউনফুল। এবার অ্যাটাউন দেখেন সুর মেলানো, এটা ভার্ব ফর্ম, টোনের ভার্ব ফর্ম অ্যাটাউন, সুর মেলানো। সো আপনি যখন শিখবেন সবগুলো একসাথে শেখেন। এবং এটা এনএসআই এর পরীক্ষা, বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা, আমরা একটা জন ধরে সবগুলো আর শিখবো। এবং এখানে দেখেন এই যে ক্যাকোফোনির একটা সিনোনিয়াম দেখেন মেলোডিয়াস, যেটা বললাম যে অ্যান্টোনিয়াম উল্টো হবে। এখান থেকে দেখেন মেলোডি, মানে যেটাকে বলি শ্রুতি মধুর সুর বা সঙ্গীত। সেখান থেকে প্যারোডি, মিথ্যা অভিনয় যেটাকে বলি। এখানে একটা টিপস দেখেন, বলছে প্যারোডি গানের সাথে আমরা পরিচিত, সেখান থেকে আমরা মেলোডি তথা গান শিখবো। দেখবেন যে প্যারোডি গানে কি হয়, মিথ্যা অভিনয় করা হয়। ঠিক তার আরেকটা সিনোনিম হচ্ছে মেলোডি বা সুন্দর বা সুরেলা সঙ্গীত। সো এই মেলোডিয়াস ওখান থেকে আবার অ্যাডজেক্টিভ ফর্ম, বলছে পিপল আর শাউটিং হুইচ শুড প্রডিউস আ ক্যাকোফোনি ইন হল রুম। কি হচ্ছে যে একটা হল রুমে যে চিৎকার করছে, ফলে কি ক্যাকোফোনি বা কোলাহল তৈরি হচ্ছে, এটা এখানে মেনশন করা হচ্ছে।